আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আলোচনা শুরু করেছি মদিনা মুনাওয়ারার ফজিলত নিয়ে। এরপর পরের সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদে নববীর ফজিলত, পাশাপাশি কুবা মসজিদের ফজিলত এবং আনুষঙ্গিক হিসেবে বাইতুল মাকদেসের কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মদিনা মুনাওয়ারায় যে সকল স্থান ভিজিট করা জায়েজ, শরীয়ত সম্মত ভিজিট করা জায়েজ, সেই কয়েকটি পয়েন্ট নিয়ে। তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, পাশাপাশি মাকবারাতুল বাকি তথা বাকি কবরস্থান এবং মাকবারাতুল শুহাদা উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী 70 জন সাহাবীর কবর। এই তিনটি স্থান মদিনা মুনাওয়ারায় শরীয়ত সম্মত জিয়ারত করা জায়েজ, পাশাপাশি কুবা মসজিদ এবং মসজিদে নববী, যে দুইটি পয়েন্ট নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের বিষয়ে যে দলিলগুলি এসেছে তার মধ্যে অন্যতম হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী যখন তারা মদিনার বাহিরে থাকতেন, কোনো জিয়ারতে থাকতেন, কোনো ভ্রমণে থাকতেন, সফরে থাকতেন, সেটা যুদ্ধের কারণে হোক অথবা মক্কায় হজ অথবা উমরা করার কারণে হোক, তারা যখন বাহির দেশ থেকে, বাহির অঞ্চল থেকে যখন মদিনায় প্রবেশ করতেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেন। তাহলে আমরা মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। বিশেষ করে মদিনাতে যারা অবস্থান করেন, যখন দেশ থেকে আসবেন তখন জিয়ারত করলেন, অর্থাৎ একটা বিশেষ একটা মুহূর্তের পর জিয়ারত করা, প্রতিদিন জিয়ারত করা, এই জাতীয় বিষয়টা নিষেধ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে আমরা যদি কোনো সফর থেকে আসি তাহলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় কি বলতেন আমাদের সেটা জানতে হবে এবং সেই অনুযায়ী কবর জিয়ারত করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আরো দুইজন সাহাবীর কবর রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আমরা যখন যে গেট দিয়ে জিয়ারত করার জন্য প্রবেশ করি, প্রবেশ করার পর হাতের বাম পাশে প্রথম যে কবর সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওখানে সংক্ষেপে লেখা আছে রাসূলুল্লাহ। এরপর দ্বিতীয় কবর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, 3 নম্বর কবর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর। তো এই যে দুইজন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে তারা কবর জিয়ারত করতেন, তো তারা কি শব্দ বলে জিয়ারত করতেন আমাদের সেটা মনে রাখতে হবে, সেই অনুযায়ী কবর জিয়ারত করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তারা বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম যে কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এখানে তারা বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপর দ্বিতীয় যে কবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, সেখানে গিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, হে আবু বকর as-সিদ্দিক আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবরের সময় বলতেন আসসালামু আলাইকা ইয়া উমর, হে ওমর ইবনুল খাত্তাব আপনার উপরও আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা, সে কারণে তিনি এই শব্দ বলতেন। তো তাহলে এটাই হলো সুন্নতি নিয়ম যে কবর জিয়ারতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের সুন্নতি নিয়ম হলো আমরা শুধু এই সংক্ষিপ্ত শব্দগুলি বলবো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া উমর। তাহলে এইভাবে কবর জিয়ারত করে আমরা বের হয়ে যাব, এটা হলো সুন্নতি পদ্ধতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের যে করণীয় রয়েছে, তিনি মারা যাওয়ার পর তার মধ্যে অন্যতম করণীয় হলো দুরূদ পাঠ করা। মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতাগণ তারা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। তো আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন অর্থ কি? আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করেন।
যে আল্লাহ তুমি আল্লাহ রসুলকে ক্ষমা করো। এইভাবে ফেরেশতাগণ দোয়া করেন এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন, সুতরাং হে মানুষ সকল, হে মুমিনগণ, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো এবং তাকে সালাম প্রেরণ করো। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ ইব্রাহিম, এই দুরুদ ইব্রাহিম আমরা তার জন্য পাঠ করব এবং পাশাপাশি তাকে সালাম দেব। সালাম দেওয়ার শব্দ আমরা জানলাম যে যখন জিয়ারত করব, কবর জিয়ারত করব, তার পাশ দিয়ে যখন অতিক্রম করব তখন আমরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। আর দূর থেকে এখন আমরা যে স্থানে অবস্থান করতেছি এখান থেকে যদি আমরা সালাম দিই তাহলে বলবো আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। যেহেতু তিনি দূরে আছেন তো সেই দৃষ্টিকোণ থেকে আসসালামু আলা রাসূলিল্লাহ এই শব্দ বলে আমরা সালাম দেব। এখন আমরা যদি এই যে দুরুদ পাঠ করি অথবা সালাম প্রদান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যদি কেউ আমার উপর মাত্র একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং আমরা আমাদের কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি দুরুদ পাঠ করব। এক সাহাবী আসলেন, আসার পর বললেন হে আল্লাহর রাসূল আমি দুরুদ পাঠ করতে চাই, তাহলে কি পরিমাণ আমি আপনার জন্য দুরুদ পাঠ করব? তিনি বললেন তোমার সাধ্য অনুযায়ী তুমি বেশি বেশি দুরুদ পাঠ করো। তিনি বললেন আমি দিনের অর্ধেক আপনার জন্য আমি ব্যয় করব, দুরুদ পাঠ করব। আল্লাহর রাসূল বললেন জিদ, তুমি আরো বেশি দুরুদ পাঠ করো। তখন বললেন যে সর্বশেষ বললেন যে আমি সারা দিন আপনার উপর দুরুদ পাঠ করব। তো সুতরাং আমরা যদি সারা দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করি তাহলে তার হক আদায় হবে না। তো সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি মারা যাওয়ার পর যে করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম হলো দুরুদ প্রেরণ করা, পাশাপাশি সালাম প্রেরণ করা। কেননা আমরা যদি দুরুদ পাঠ করি, সালাম প্রেরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি এই সালামের উত্তর প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়ারুদ্দা আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, যে ফায়ারুদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। যখন কোনো বান্দা সালাম প্রেরণ করে, কোনো উম্মত সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলা আমার আত্মাকে ফিরিয়ে দেন, আমি তার এই সালামের প্রতি উত্তর প্রদান করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সালাম প্রেরণ করলে তিনি আমাদের এই সালামের উত্তর দান করেন। তবে প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের এই সালাম শুনতে পান কিনা, এবং আমরা দুরূদ পাঠ করলে তিনি কি সেটা শুনতে পান কিনা? তিনি শুনতে পান না। এই সম্পর্কে অনেকগুলি দলিল রয়েছে, তার মধ্যে অন্যতম দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতাগণ রয়েছেন এই জমিনে, ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। যখন কোনো উম্মত সালাম প্রেরণ করে তখন এই সকল ফেরেশতাগণ তারা আমার কাছে এই সালামগুলি পৌঁছে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামগুলা পৌঁছায় ফেরেশতাদের মাধ্যমে, ভায়া হয়ে। তিনি সরাসরি আমাদের কোনো কথা শোনেন না। যেহেতু আপনারা জানেন যে দুনিয়াবী জীবনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই কয়েক বছর 63 বছর যে নির্ধারণ করে রেখেছিলেন সেই 63 বছর তিনি অতিবাহিত করে পরকালীন জীবনে প্রবেশ করেছেন। সুতরাং তিনি এখন আর এই আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করি এই বিষয়গুলি তিনি অনুভব করেন না, বরং এটা হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এই যে সবকিছু শোনা দেখা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। সুতরাং আমাদের দেশে যে প্রচলিত রয়েছে আল্লাহর রাসূল হলেন হাজির নাজির, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ রাসূল হাজির উপস্থিত, নাজির মানে দেখতেছেন, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ রাসূল হাজিরও নন, নাজিরও নন, তিনি দেখেন না এবং শোনেন না। তবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কাছে আমরা যে সালামগুলা প্রেরণ করে থাকি, দুরূদ পাঠ করে থাকি, সেইগুলি পৌঁছে দেন।
আর যেই হাদিসে বলা হয়েছে আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করেন। এটা হলো কবরে। তো নবীগণ জীবিত কোথায়? কবরে। বারজাখী জীবনে নবীগণ জীবিত, শুধু নবীগণ না, অন্যান্য ব্যক্তিরাও জীবিত, মুমিন কাফের তারাও জীবিত। এবং মুমিনদের ব্যাপারে অনেকগুলি দলিল আসছে যে একজন মুমিন ব্যক্তি কবরে যখন রাখা হয়েছে তখন সে তার মুখ থেকে ধুলাবালি মুছে ফেলতেছে এবং বলতেছে দাউনি উসাল্লি, যে আমাকে ছাড়ো, আমাকে সালাত আদায় করার সুযোগ দাও। অর্থাৎ মাগরিবের সময় যখন হয় সে বুঝতে পারে যে এখন মাগরিবের সময় হয়েছে। মুমিন ব্যক্তিকে কবরস্থ করলে সে বুঝতে পারে কখন মাগরিব হয়েছে, কখন ইশা হয়েছে, এবং সেই সময়গুলিতে সে সালাত আদায় করে। তো এই হাদিসে যে সে তার মুখ থেকে ধুলাবালি মুছতেছে এবং পাশাপাশি বলতেছে যে আমি নামাজ আদায় করব। এরপর মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন মুনকার নাকির যখন আসেন তখন এই মুমিন ব্যক্তি বলে দাউনি উসাল্লি, ছাড়ো, আমাকে সালাত আদায় করার সুযোগ দাও। তখন ফেরেশতাগণ প্রত্যুত্তরে বলেন সাতাফাল, তুমি অচিরেই সালাত আদায় করবে, তবে তার আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। তার মানে ফেরেশতাগণ তাহলে মিথ্যা বলেন নাই, যে তোমাকে সালাত আদায় করার সুযোগ দেওয়া হবে, কিন্তু তুমি আমাদের আগে প্রশ্নগুলোর উত্তর দাও, আমাদের এই 4টি প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমাকে সালাত আদায় করার সুযোগ দেওয়া হবে। তাহলে ফেরেশতাগণ অবশ্যই মিথ্যা বলেন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মুমিনগণও কবরে সালাত আদায় করেন। অর্থাৎ তাছাড়াও আপনারা সবাই জানেন যে কোনো ব্যক্তিকে কবরে রাখা হলে সেই ব্যক্তি যদি মুমিন হয় জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হয়, যেন সে জান্নাতের নিয়ামত রাজি উপভোগ করতে পারে। তো সে যদি বারজাখী জীবনে জীবিত না হয় সে কিভাবে অনুভব করবে, সেই জান্নাতের নিয়ামত কিভাবে অনুভব করবে? এরপর কাফের ব্যক্তিকে জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হয় যেন সে এই শাস্তিটা অনুভব করতে পারে। তার মানে বারজাখী জীবনে সেও জীবিত, সেই শাস্তি অনুভব করে এবং উপভোগ করে। সুতরাং নবীগণ কবরে জীবিত, এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে যেভাবে রাখা হয়েছে তিনি সেভাবেই রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদ আল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীদের যে দেহ রয়েছে এই দেহকে ভক্ষণ করাটাকে, নিঃশেষ করে দেওয়াটাকে জমিনের উপর হারাম করে দিয়েছেন। তার মানে জমিন নবীদের দেহকে ভস্য করতে পারে না, নিঃশেষ করতে পারে না। নবীদেরকে যেভাবে রাখা হয়, কবরস্থ করা হয়, ঠিক সেভাবেই নবীগণ তাদের কবরে রয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে যেভাবে রাখা হয়েছে তিনি ঠিক সেভাবেই আছেন। তিনি যে অবস্থায় মারা গিয়েছিলেন, যে অবস্থায় তাকে দাফন কাফন করা হয়েছে, তিনি সেই অবস্থাতেই রয়েছেন। এটা আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদ আল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীদের যে বডি রয়েছে সেই বডিকে। সুতরাং নবীদের বডি যেভাবে আছে সেভাবেই থাকে এবং এখনো রয়েছে, আমরা সেই বিশ্বাস স্থাপন করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম প্রেরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, এবং এই সালাম দুরূদ এগুলি ফেরেশতাগণদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি এর প্রত্যুত্তর করেন। এরপর মদিনা মুনাওয়ারাতে যে সকল শরীয়ত সম্মত জিয়ারতের স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাকি কবরস্থান। তো বাকি কবরস্থানের নাম কি? বাকি কবরস্থানের নাম হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো বাকিউল গরকাত। বাকিউল গরকাত এটাই হলো বাকি কবরস্থানের নাম। এই সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মাশা মাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাকিউল গরকাত ফাকালা লাহুম ইনতালিকু আলা ইসমিল্লাহ ওয়া ক্বাল আল্লাহুম্মা আইনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফ আল ইহুদিকে হত্যা করার জন্য কয়েকজন সাহাবীকে প্রেরণ করেছিলেন। সহিহ বুখারীতে 5 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে: মুহাম্মদ ইবনে মাসলামা, আবু নাইলা সিলকান বিন সালামা, আবু আবাস ইবনে জাবর, আব্বাদ বিন বিশির এবং হারিস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুম। এই 5 জন সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফ আল ইহুদিকে হত্যা করার জন্য দ্বিতীয় হিজরিতে প্রেরণ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে, এই 5 জন সাহাবীর সাথে তিনি পায়ে হেঁটে বাকি কবরস্থান বাকিউল গরকাত পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। বাকিউল গরকাত পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে সেখানে তাদেরকে বললেন যে
ইনতালিকু আলা ইসমিল্লাহ, তোমরা আল্লাহর নামে রওনা দাও। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইনহুম, হে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তারা যেন এই মিশন সঠিকভাবে সফলভাবে সম্পন্ন করতে পারে। তো এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যে নামটা উল্লেখ করেছেন সেটা হলো বাকিউল গরকাদ, এবং এটাই হলো বাকি কবরস্থানের নাম। এরপর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু ফি জানাজাতিন ফি বাকিউল গরকাদ ফাআতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা ওয়া কাদনা হাওলাহু, যে আমরা একটি জানাজার সালাত আদায় করলাম বাকিউল গরকাদে। বাকিউল গরকাদে আমরা জানাজার সালাত যখন শেষ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর তিনি বসলেন, আমরাও তার চারপাশে বসলাম। বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আরা হাউদি আল-আন, যে আমি তোমাদের অগ্রে যাব, আমি তোমাদের অগ্রে আমি পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমি তোমাদের জন্য সাক্ষী, অর্থাৎ তোমরা যারা সাহাবী আছো, আমার সাথী আছো, আমি তোমাদের সপক্ষে কিয়ামত দিবসে সাক্ষ্য প্রদান করব। আমি আমার এই হাউসটা আমি এখন দেখতে পাচ্ছি, উম্মতকে পানি পান করার জন্য যে হাউসটা আমাকে দেওয়া হবে, সেই হাউসটা আমি এখন সচক্ষে দেখতে পাচ্ছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় হাউসটা দেখানো হচ্ছিল, তিনি সেটা দেখতেছিলেন এবং বললেন আমি এখন দেখতেছি। এরপর তিনি বললেন, ইন্নী লা আখাফু আলাইকুম বাদি আন তুশরিকু বিল্লাহ ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তাতানাফাসু ফিহা, আমি আল্লাহর শপথ, আমি তোমরা যে আমার মৃত্যুর পরে শিরকে লিপ্ত হবে এটা আমি আশঙ্কা করি না, তবে আমি আশঙ্কা করি তোমরা দুনিয়া অর্জন নিয়ে তোমরা প্রতিযোগিতা করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাকিউল গরকাদে বসা ছিলেন, সেখানে সাহাবাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সপক্ষে কিয়ামত দিবসে সাক্ষ্য প্রদান করব, আমি তোমাদের অগ্রে চলে যাব, অর্থাৎ আমি দ্রুত মৃত্যুবরণ করব, এবং পাশাপাশি আমি হাউসটা এখন দেখতে পাচ্ছি, যেই হাউস থেকে আমার উম্মত পানি পান করবে। তো সুতরাং এই হাদিসে যে নামটি উল্লেখ করা হয়েছে সেটা হলো বাকিউল গরকাদ। এরপর তৃতীয় আরেকটি হাদিস, যেই হাদিসে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম গোত্রের এক ব্যক্তি আসলেন, যেই ব্যক্তির নাম ছিল মাইজ বিন মালিক। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, আসার পর বললেন, ইন্নী আসাবতু ফাহিশাতান ফাআকিমহু আলাইয়া, হে আল্লাহর রাসূল আমি ফাহিশি কাজে লিপ্ত হয়েছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি, আপনি সুতরাং এর যে হদ রয়েছে, রজম মেরে হত্যা করতে হবে, সেই হদ কায়েম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ফিরিয়ে দিলেন। এরপর সর্বশেষ তার কওমের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির ব্রেনে কোনো সমস্যা আছে কিনা, পাগল হয়ে গেছে কিনা। তখন সকলে বললেন যে না রাসূল, সে সঠিক আছে, সে স্বাভাবিক রয়েছে, তবে সে অপরাধ করেছে, এই অপরাধ থেকে সে মুক্ত হতে চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রজম মেরে হত্যা করার নির্দেশ দিলেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফানতালাকনা বিহি ইলা বাকিউল গরকাদ ফামা হাফারনা লাহু ওয়া মা আওসাকনাহু, আমরা তাকে নিয়ে বাকিউল গরকাদে গেলাম। বাকিউল গরকাদে যাওয়ার পর আমরা তাকে রশি দিয়ে বাঁধি নাই এবং পাশাপাশি কোনো মাটি খুঁড়ে তাকে মাটিতে পুঁতেও রাখি নাই, বরং স্বাভাবিকভাবে এভাবে দাঁড়ানো ছিল। এই অবস্থায় আমরা ইট, পাটকেল, পাথর ইত্যাদি দিয়ে তাকে আমরা রজম মারতে শুরু করলাম। তো যখন এইভাবে মারতে শুরু করলাম, এক সময় সে কি করলো, এখান থেকে পলায়ন করলো, দৌড়াতে শুরু করলো। আমরাও তার পিছে পিছে দৌড়ে গেলাম এবং যাওয়ার পর বর্তমান যে রেল স্টেশন, এই অঞ্চলটাতে আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পর তাকে আমরা সেখানে রজম মেরে হত্যা করলাম। তো এই হাদিসে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, বাকিউল গরকাদ, বাকিউল গরকাদে আমরা তাকে রজম মেরেছিলাম। সুতরাং এটাই হলো নাম বাকিউল গরকাদ। এরপর গরকাদটা কি? গরকাদটা হলো একটা বৃক্ষের নাম। গরকাদ হলো একটা বৃক্ষ, ঘন পাতা বিশিষ্ট একটা বৃক্ষ। এই ঘন পাতা বিশিষ্ট একটা লতা পাতা জাতীয় একটা বৃক্ষ, তবে তার কাণ্ড আছে, হালকা মোটা কাণ্ড রয়েছে, তবে এর পাতাগুলি ঘন এবং ছোট, ঘন ছোট পাতা বিশিষ্ট একটা বৃক্ষ। সেই গরকাদ নামক বৃক্ষ এই বাকিউল গরকাদে ছিল, এই কারণে এটাকে বাকিউল গরকাদ বলা হয়। তবে এই গরকাদ বৃক্ষটা এটা ইহুদিদের বৃক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ
ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদি মিন ওয়ারাই হাজারিন আও শাজারিন ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ খালফি ইয়াহুদ ফাতাআলা ফাকতুলহুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করে। মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। এমনভাবে হত্যা করতে শুরু করবে যে এই ইহুদিরা তাদের জীবন বাঁচানোর জন্য তারা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। তখন এই গাছ এবং পাথর কথা বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, তুমি আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। এইভাবে গাছপালা, পাথর, ইটেল পাথর, মাটি ইত্যাদি সব বলতে থাকবে এবং মুসলিমদেরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে এবং মুসলিমরা এসে ইহুদিদেরকে হত্যা করবে। ইল্লাল গরকাত ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, তবে গরকাত নামক বৃক্ষ ব্যতীত, কেননা সেটা হলো ইহুদিদের গাছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে গরকাত নামক গাছটা রয়েছে সেটা ইহুদিদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে। এই কারণে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিনে বা যে অঞ্চলটা তারা দখল করেছে সেই জায়গাতে এই গাছগুলি বেশি রোপণ করে। তো এই গরকাত নামক বৃক্ষ, এই বৃক্ষটা মুসলিমদেরকে সাহায্য করবে না, বরং ইহুদিদের পক্ষে কথা বলবে। সুতরাং এই কারণে এটাকে ইহুদিদের বৃক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর এই বাকিউল গরকাত যে কবরস্থান রয়েছে, এটাকে জান্নাতুল বাকি বলা যাবে কিনা? এটাকে জান্নাতুল বাকি বলা যাবে না। আমাদের দেশে বহুল প্রচলিত যে এই বাকিউল গরকাতকে, এই নামটাকে আমরা বিকৃত করে জান্নাতুল বাকি বলি। এটা ভুল, কারণ এখানে যারা দাফন হয়েছে তারা সকলেই জান্নাতি না, বরং এখানে অনেক কাফের ব্যক্তিও দাফন হয়েছে। যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে দাফন করা হয়েছে এই বাকি কবরস্থানে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। তো জাহান্নামের সর্বনিম্ন তলদেশে যাদের ঠিকানা, এমন অনেক মুনাফিককে দাফন করা হয়েছে বাকি কবরস্থানে। তাহলে সেটাকে আপনি কিভাবে জান্নাতি কবরস্থান হিসেবে আখ্যায়িত করেন? এরপর মহান রব্বুল আলামিন এই মুনাফিকদের, এই বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, যে এই মুনাফিকদের কেউ যদি পরবর্তীতে মারা যায়, আপনি তাদের জানাজা সালাত আদায় করবেন না, তাদের কবরে উপস্থিত হবেন না, তাদেরকে কবরস্থ করার জন্য আপনি আর কবরে আসবেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেমেছিলেন, কবরে নেমেছেন এবং পাশাপাশি তাকে একটা জুব্বা দিয়েছিলেন এবং জুব্বা দিয়ে তাকে কবরে যখন রাখা হয়, রাখার পর পুরো বডিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়েছিলেন, যেন এই থুতুর বরকতে তাকে যেন কবরে শাস্তি না দেওয়া হয়। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আজকের পর থেকে কোনো মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করবেন না এবং তাকে কবরস্থ করার জন্য কবরে আপনি উপস্থিত হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন, এই সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকারী এবং তারা তো মারা গেছে পাপাচারের উপর লিপ্ত হয়ে। সুতরাং এই সকল ব্যক্তিদের জানাজায় আপনি আর অংশগ্রহণ করবেন না। তাহলে যে ব্যক্তি নিশ্চিত জাহান্নামী, এমন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে এই বাকি কবরস্থানে, সুতরাং জান্নাতুল বাকি এই শব্দটি বলা যাবে না। এটার প্রকৃত নাম হলো বাকিউল গরকাত। এরপর এই বাকি কবরস্থানে প্রায় 10,000 সাহাবাকে দাফন করা হয়েছে। প্রায় 10,000 সাহাবাকে এই বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের মধ্যে সর্বপ্রথম যিনি মারা গিয়েছেন বা যাকে দাফন করা হয়েছে, যার মাধ্যমে বলা যায় এই বাকি কবরস্থানটা উদ্বোধন হয়েছে, তিনি হলেন জুরারাত ইবনে আসাদ। জুরারাত ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে মসজিদে নববীর এখানে যখন তিনি পৌঁছালেন, পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা কিন্তু বর্তমান যেখানে মসজিদে নববী এখানেই থেমে যায় এবং এখানে থেমে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং এই জমিটা সাহাল এবং সোহাইল নামে দুইজন এতিমের ছিল, তিনি তাদের কাছ থেকে ক্রয় করে নেন। আর এই সাহাল এবং সোহাইল এদেরকে যিনি লালন পালন করেছিলেন তিনি হলেন এই জুরারাত ইবনে আসাদ। জুরারাত ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই সাহাল এবং সোহাইলকে লালন পালন করতেন এবং এই সাহাবী প্রথম মারা যান এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বাকি কবরস্থানে দাফন করেন।
এরপর পরবর্তীতে প্রথম দিকে যে সকল সাহাবা মারা গিয়েছেন, ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু, মুহাজির সাহাবাদের মধ্যে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম মারা গিয়েছেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর তিনি আনসার সাহাবীদের বাড়িতে ছিলেন এবং এখানে এসে অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতায় তিনি মারা যান। তাকে বাকি কবরস্থানে দাফন করা হয়। এরপর প্রথম পর্যায়ে যে সকল সাহাবাগণ মারা গিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু। কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন বর্তমান কুবা মসজিদের ইমাম, এবং এই সাহাবীর বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন। এবং পাশাপাশি ইনি হলেন সেই সাহাবী যেই সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পাঠ করে আবার সূরা ইখলাস পাঠ করতেন। যখন কুবাবাসী অভিযোগ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন ইন্নী উহিব্বুহা ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আমি এই সূরাটা ভালোবাসি, এই কারণে আমি প্রত্যেক রাকাতে অন্য সূরা পাঠ করার পর আবার সূরা ইখলাস পাঠ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসাটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সাহাবী কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তাকে এই বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছিলেন। এরপর প্রথম পর্যায়ে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। বদর যুদ্ধে যাওয়ার সময় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ ছিলেন, দ্বিতীয় হিজরিতে তিনি অসুস্থ ছিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে এই কারণে বদর যুদ্ধে নিয়ে যান নাই। আল্লাহ রাসূল তাকে রেখে গিয়েছিলেন তার মেয়ে রুকাইয়ার সেবা করার জন্য, কিন্তু ওই সময় তিনি মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে ফিরে আসার পূর্বেই তিনি ওই অসুস্থতা নিয়েই তিনি মারা যান এবং তাকে বাকিতে দাফন করা হয়। এইভাবে বড় বড় সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এইভাবে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, এইভাবে বড় বড় সাহাবাদেরকে এই বাকি কবরস্থানে দাফন করা হয়েছে এবং তাদের সংখ্যা প্রায় মুহাদ্দিসিনগণ পাশাপাশি ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে প্রায় 10,000 সাহাবাকে এখানে কবরস্থ করা হয়েছে। এখন এই কবরস্থানে, এই বাকি কবরস্থানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দোয়া করেছেন অনেকবার, এবং যখনই তিনি সুযোগ পেতেন তখন বাকি কবরস্থানে গিয়ে এই বাকি কবরবাসীর জন্য দোয়া করতেন। এটাই হলো বাকি কবরবাসীর সবচেয়ে বড় ফজিলত। এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে ছিলেন, হঠাৎ করে তিনি উঠলেন, উঠার পর জাগ্রত হয়ে তিনি তার জুব্বা গায়ে দিলেন। জুব্বা গায়ে দেওয়ার পর তিনি বের হলেন। তখন আমি আমার দাসী বারিরাকে পাঠালাম যে তুমি যাও দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, এবং দেখলেন তিনি তার পিছু গেলেন। যাওয়ার পর দেখলেন যে তিনি বাকি কবরস্থানে এসেছেন। সকাল হওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ইন্নী বুইসতু ইলা আহলিল বাকি লিউসাল্লি আলাইহিম, আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন বাকি কবরবাসীর জন্য দোয়া করি। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন এবং তাকে বলেন যে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি কবরবাসীর জন্য দোয়া করতে বলো। তখন তিনি বাকি কবরবাসীর জন্য দোয়া করেছিলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন এইবার তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছুটেছিলেন। তাহলে আগের হাদিসে বারিরা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়েছিলেন বাকি কবরস্থানে, আর এখন এইবার পরবর্তী কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জাগ্রত হলেন, হওয়ার পর বাকি কবরস্থানে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছু পিছু গেলেন যে তিনি কোথায় যান দেখার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে পৌঁছালেন, সেখানে গিয়ে দোয়া করলেন। এরপর ফিরে আসলেন। ফিরে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও দ্রুত তার সামনে দিয়ে ফিরে চলে আসলেন। আসার পর বাসায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন যে আমি আমার সামনে যে কালো একটা ছায়া দেখেছিলাম সেটাই কি তুমি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমি। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আমি বাকি কবরবাসীর জন্য কি বলে দোয়া করব? তখন তিনি তাকে দোয়া শিক্ষা দিলেন আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়ারহামুল্লাহুল মুমিনিন ওয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। যে তুমি বাকি কবরবাসীর জন্য যদি দোয়া করতে চাও তাহলে তুমি এই শব্দ বলবে যে হে মুমিন মুসলিম ব্যক্তিগণ তোমাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক।
এবং আমাদের মধ্য থেকে যারা আগে গিয়েছে, অর্থাৎ আগে যারা মারা গিয়েছে, হে আল্লাহ তুমি তাদের উপরও রহমত বর্ষণ করো, এবং পাশাপাশি পরবর্তীতে যারা মারা যাবে তুমি তাদের উপরও রহমত বর্ষণ করো, এবং নিশ্চয়ই আমরাও তোমাদের সাথে অচিরেই মিলিত হব। তাহলে এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন যেন তিনি বাকি কবরবাসীর জন্য দোয়া করেন। এরপর আরেক রাওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে আসলেন। বাকি কবরস্থানে আসার পর হাত তুলে দোয়া করলেন, বাকিবাসীর জন্য হাত তুলে তিনি দোয়া করলেন। এরপর সেই দোয়ার মধ্যে ছিল আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন গাদান মুআজ্জালুনা ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফিরলি আহলিল বাকিইল গারকাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাকিতে আসলেন, দুই হাত তুলে বাকিবাসীর জন্য দোয়া করলেন এবং বললেন, হে মুমিন সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তোমাদের পৌঁছে গেছে, অর্থাৎ তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমরা মারা গিয়েছো, আর আমাদেরকে যে অবসর সময় দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে যে কয়েকদিনের, এরপর আমরাও মারা যাব, তোমাদের সাথে মিলিত হব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তুমি বাকিউল গারকাত অধিবাসীদেরকে তুমি ক্ষমা করো। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাকিবাসীর জন্য দোয়া করেছিলেন। এরপর এই বাকিবাসীর জন্য সবচেয়ে বড় যে ফজিলত সেটা হলো যে মদিনাতে বিভিন্ন হাজিগণ আসেন, উমরাকারীগণ আসেন এবং ভিজিটররা আসেন। সেই উমরাকারী, ভিজিটর, মুসলিম, মুমিন এই সকল ব্যক্তিরা যখন বাকি কবরস্থান জিয়ারত করে, এই বাকিবাসীর জন্য যে দোয়া করে সেই দোয়াটাই হলো বাকিবাসীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যে তাদের পরবর্তীতে যারা এসেছে, অর্থাৎ প্রথম শ্রেণীর মুমিন, এদের পরে যারা ইসলাম গ্রহণ করেছে সেই সকল ব্যক্তিরা বলে, হে আল্লাহ আমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে তুমি তাদের সবাইকে ক্ষমা করো, তাদের উপর রহমত বর্ষণ করো। তাহলে পরবর্তী জেনারেশন এসে পূর্ববর্তী জেনারেশনের জন্য দোয়া করে যে হে আল্লাহ তুমি তাদের জন্য ক্ষমা করো এবং তাদের উপর রহমত বর্ষণ করো। তাহলে এই যে দোয়া করাটা, এই মুমিনদের এই দোয়া, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি বাকি কবরবাসীর জন্য। যেহেতু এত বেশি মানুষ অন্য কোনো কবরস্থান ভিজিট করে না, এই বাকি কবরস্থান যত মানুষ ভিজিট করে, সারা বিশ্বের মুসলিমরা এসে বাকি কবরস্থান ভিজিট করে, সুতরাং এই মুমিন ব্যক্তিদের মধ্য থেকে যে সকল মুমিন ব্যক্তিরা রয়েছে যারা কখনো শিরিক করে নাই, এমন ব্যক্তিরা এই বাকি কবরবাসীর জন্য দোয়া করে, সুতরাং এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং তাদের পাপ ক্ষমা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়ে বর্ণিত যে হাদিস, সেটা হলো কুরাইব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা ছেলে মারা যায় কুদাইদ অথবা উসফান নামক স্থানে, অর্থাৎ মক্কার নিকটবর্তী স্থান। এখানে একটা ছেলে ওনার মারা যায়। মারা যাওয়ার পর তিনি বললেন এই কুরাইব রাহিমাহুল্লাহকে যে দেখো মানুষজন জমা হয়েছে কিনা জানাজার সালাতে। তখন তিনি দেখে এসে বললেন হ্যাঁ জমা হয়েছে। তখন বললেন তাদের সংখ্যা কি 40 হবে? তিনি বললেন হ্যাঁ 40 হবে। তখন তিনি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন মুসলিম ইয়ামুতু ওয়া ইয়াকুমু ফি জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআল্লাহু লাহুম ফিহি। যে যদি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি অংশগ্রহণ করে, যেই 40 জন ব্যক্তি কখনো শিরকে লিপ্ত হয় নাই, তাহলে আল্লাহ তাআলা এই 40 জন ব্যক্তির দোয়া কবুল করেন এই মাইয়িতের পক্ষে। তাহলে 40 জন ব্যক্তির দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, তাহলে এই মাইয়িতকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে এই হজের মৌসুমে এবং রমজান মাসে কি পরিমাণ ভিজিটর আসে এই মক্কা মদিনায়, এবং মদিনায় এসে এই বাকি কবরস্থান এই সকল মুমিন ব্যক্তিরা যারা শিরক করে নাই তারা যদি ক্ষমা প্রার্থনা করে, আশা করা যায় আল্লাহ তাআলা এই বাকিবাসীকে ক্ষমা করবেন। সুতরাং এটাই হলো সবচেয়ে বড় ফজিলত বাকি কবরবাসীর জন্য। এরপর প্রশ্ন হলো যে বাকিতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আলাদা কোনো ফজিলত আছে কিনা? বাকিতে যদি দাফন করা হয়, বাকিতে যদি দাফন করা হয় আলাদা কোনো ফজিলত নেই। এটাই বড় ফজিলত যে ভিজিটররা এসে দোয়া করবে, তারা আশা করা যায় তাদের দোয়া কবুল হবে এবং তাদেরকে ক্ষমা করা হবে। এটাই হলো সবচেয়ে বড় ফজিলত।
তবে মদিনায় যদি কেউ মারা যায় তাহলে তার জন্য কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। মদিনায় যদি মারা যায়, দাফন যেখানেই হোক, বাকিতে হোক অথবা অন্য কোনো স্থানে হোক, মদিনায় যদি কেউ মারা যায় তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিন্তু বাকিতে দাফন হলে আলাদা কোনো ফজিলত নেই। তবে এটাই ফজিলত যে সকল ভিজিটররা আসবে, হজকারীরা আসবে, উমরাকারীরা আসবে, তাদের দোয়া পাবেন এই বাকি কবরবাসীরা। এরপর বিশেষ করে আরো একটা ফজিলত যেটা বলা যায়, যে হাদিসটা আমরা ইতিপূর্বে বললাম, 40 জন ব্যক্তি যদি বাকি কবরস্থানে দাফন হয়, সাধারণত জানাজার সালাতটা আদায় হয় মসজিদে নববীতে। তো মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে। তো এই লক্ষ লক্ষ মানুষের মাঝে সালাত আদায়কারীদের মধ্যে 40 জন শিরিক করে নাই এমন ব্যক্তি থাকাটাই স্বাভাবিক। সুতরাং এই সকল ব্যক্তিরাই 40 জন ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে এই মাইয়েতের বা মৃত ব্যক্তির কবরের আযাব এবং পাশাপাশি অন্যান্য যে শাস্তি রয়েছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো সুতরাং এটাই হলো বড় ফজিলত। এখন এই জমিনের কোনো ফজিলত নেই, বাকিতে দাফন করলে তার কোনো ফজিলত নেই। এই সম্পর্কে স্পষ্ট যে দলিল সেটা হলো আব্দুল্লাহ ইবনে হুবাইরা আল মিসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, হালুম্মা ইলাল আরদিল মুকাদ্দাসা, তুমি আসো, এই যে আমরা যে ফিলিস্তিনে আছি, তুমি এই ফিলিস্তিনে আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে তুমি চলে আসো, তোমার মদিনাতে থাকতে হবে না, তুমি এই পবিত্র ভূমিতে চলে আসো। তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন, ইন্নাল আরদা লা তুকাদ্দিসু আহাদা ওয়া ইন্নামা তুকাদ্দিসুল ইনসানা আমালু, যে নিশ্চয় জমিন কোনো ব্যক্তিকে পবিত্র করে না, বরং ওই ব্যক্তির আমল ব্যক্তিকে পবিত্র করে। সুতরাং আমরা যদি আমল করি, ভালো আমল করি, সেটা যেখানেই থেকেই করি না কেন, সেই আমল আমাদেরকে পূত পবিত্র করবে, আল্লাহ তাআলার নৈকট্যশীল করবে। কিন্তু কোন জমিন আমাদেরকে পূত পবিত্র করবে না, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে বানাবে না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বাকিতে দাফন করলে ওই ব্যক্তি যে ভালো ব্যক্তি এমনটা প্রমাণ করে না, বা তার জন্য সুপারিশ করা হবে এটা প্রমাণ করে না, বরং মদিনাতে মারা গেলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এরপর আমাদের তৃতীয় আরেকটি যে পয়েন্ট ছিল আলোচনার, সেটা হলো যে এখানে আরো একটি কবরস্থান রয়েছে, যে কবরস্থান ভিজিট করতে হয় বা ভিজিট করা সুন্নত, সেটা হলো মাকবারাতুশ শুহাদা উহুদ। উহুদ যুদ্ধে যে সকল ব্যক্তিগণ শাহাদাত বরণ করেছেন সেই সকল ব্যক্তিদের কবরস্থান ভিজিট করা, এটাও সুন্নত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজিট করতেন। তিনি এই কবরস্থান বারবার ভিজিট করেছেন। এই মর্মে যে দলিল রয়েছে তা হলো উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়িত, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে আসলেন। উহুদে আসার পর তিনি এই উহুদে যে সকল ব্যক্তি শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করলেন, এবং যেন মনে হলো এটাই শেষ দোয়া। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যখন বিদায় জানানোর সময় যেভাবে দোয়া করে, ঠিক সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদবাসীর জন্য দোয়া করেছেন। এরপর উহুদবাসীর জন্য দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চড়লেন, মিম্বারে উঠলেন। মিম্বারে ওঠার পর এরপর তিনি বেশ কিছু উক্তি করলেন। তো তাহলে এই হাদিসে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজিট করেছিলেন এবং এই উহুদবাসীর জন্য তিনি দোয়া করেছিলেন। এবং তিনি যে এই ভিজিটটা করেছিলেন সেই ভিজিটটা ছিল এই সাহাবাদের মৃত্যুর 8 বছর পর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মারা যাবেন সেই বছরই তিনি ভিজিট করে তাদের জন্য দোয়া করেছিলেন। তিনি যে এই 8 বছর পর ভিজিট করেছিলেন, অর্থাৎ 3য় হিজরিতে উহুদ যুদ্ধ হয়, এর 8 বছর পর অর্থাৎ 11 হিজরি, আর 11 হিজরি হলো এই হিজরির 3 নম্বর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন। তার মানে মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার আগে কিছুদিন আগে তিনি উহুদবাসীর জন্য এইভাবে জিয়ারত করেন এবং তাদের জন্য দোয়া করেন। সহিহ বুখারীতে বাদা 8 সানাওয়াত উল্লেখ করা হয়েছে যে 8 বছর পরে তিনি এই ভিজিট করেছিলেন। এরপর এই যে তিনি সর্বশেষ ভিজিট করেছেন, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর সুম্মা দাখালা বাইতাহু ফালাম ইয়াখরুজ হাত্তা কবাদাহুল্লাহ,
তিনি তার ঘরে প্রবেশ করলেন, তিনি এই ঘর থেকে আর বের হন নাই যতদিন পর্যন্ত না তার মৃত্যু হয়। অর্থাৎ তিনি ঘরে প্রবেশ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। এবং অন্য রাওয়ায়াতে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ফাকানা আখিরু নাযরাতিন নাযারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই ছিল আমার সর্বশেষ দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে আমি আর আল্লাহ রাসূলকে দেখি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বুঝতে পারলেন তিনি অসুস্থ হয়ে পড়বেন বা মারা যাবেন, অচিরেই তিনি মৃত্যুবরণ করবেন, এটা যখন অনুভব করলেন তখন এই উহুদ বাসীর জন্য তিনি দোয়া করলেন। এই উহুদে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন তাদের জন্য তিনি দোয়া করেছিলেন এবং এরপর তিনি কিছুদিন পরে তিনি মারা যান। তো সুতরাং এই উহুদের কবরস্থানটা এটা ভিজিট করাটাও সুন্নতের অন্তর্ভুক্ত। সুতরাং হাজিরা ওমরাকারীরা বিভিন্ন দেশ থেকে যখন আসেন তারা উহুদ কবরস্থানটাও ভিজিট করতে পারেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর এই উহুদ কবরস্থান, এই উহুদ কবরস্থানে যে সকল সাহাবাগণ মারা গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করতেন যে আমিও যদি তাদের সাথে মৃত্যুবরণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তামান্না করতেন এই উহুদে যারা শাহাদাত বরণ করেছেন এরা হলেন শ্রেষ্ঠ সাহাবী, যে এদের মতো আমিও যদি এদের সাথে মৃত্যুবরণ করতাম, এই তামান্না করতেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই ওই উহুদবাসীর কথা উল্লেখ করা হতো, উহুদে যারা শাহাদাত বরণ করেছে তাদের কথা যখনই উল্লেখ করা হতো তখনই তিনি বলতেন আমা ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী গুদিরতু মা আসহাবি নাহসিল জাবাল, যে আল্লাহ তাআলার শপথ আমি তামান্না করি, আশা করি যে আমিও যদি এই উহুদ পাহাড়ের পাদদেশে যারা মারা গিয়েছেন শাহাদাত বরণ করেছেন তাদের সাথেও যদি আমিও শাহাদাত বরণ করতাম তাহলে কতই না ভালো হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তামান্না করতেন যে উহুদে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে তিনিও যদি মারা যেতেন। এরপর এই উহুদে যে সকল ব্যক্তিগণ মারা গিয়েছেন তাদের সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে সুপারিশ করবেন, সাক্ষ্য প্রদান করবেন। এই সম্পর্কে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল তখন এই সাহাবাদেরকে 2 জনকে 3 জনকে একই কাপড়ে দাফন করা হচ্ছিল। তো এইভাবে যখন একই কাপড়ে তাদেরকে পেঁচানো হতো, পেঁচানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এদের মধ্যে কে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ করেছে। তখন যেই ব্যক্তির দিকে ইশারা করা হতো যে অমুক ব্যক্তি বেশি কোরআন হেফাজত করেছে, মুখস্থ করেছে, তখন সেই ব্যক্তিকে আগে এই কবরে নামানো হতো। তাহলে যিনি বেশি কোরআন মুখস্থকারী ছিলেন তাকে আগে কবরে নামানো হতো, এরপর পরবর্তী ব্যক্তিকে দাফন করা হতো। এইভাবে দাফন করা হচ্ছিল। এইভাবে দাফন করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আমি এদের সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন তাদের সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করবেন। এবং এই শহীদদের ফজিলত হলো আল্লাহ তাআলা তাদের আত্মাটাকে সবুজ পাখির পেটে রেখেছেন। অর্থাৎ যে কোনো শহীদ যদি মারা যায় তার আত্মাটাকে আল্লাহ তাআলা সবুজ পাখির পেটে রাখেন এবং এই সবুজ পাখিটা জান্নাতের যে কোনো স্থানে উড়াউড়ি করে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুযর, যখন তোমাদের ভাই সকলরা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো তখন আল্লাহ তাআলা তাদের আত্মাকে সবুজ পাখির পেটে রেখেছেন এবং তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু থিমারাহা ওয়া তা'বি ইলা কানাদিলা মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ, যে তারা উড়াউড়ি করে, জান্নাতের যে সকল নহর রয়েছে সেই নহরের পানি পান করে, এরপর জান্নাতে যে সকল ফলমূল রয়েছে সেই ফলমূল তারা ভক্ষণ করে এবং তারা আল্লাহ তাআলার আরশের নিচে স্বর্ণের অসংখ্য ঝাড়বাতি রয়েছে, সেই ঝাড়বাতিতে তারা আশ্রয় গ্রহণ করে, বিশ্রাম গ্রহণ করে। এবং তারা এই উহুদে মৃত্যুবরণকারী এই শহীদগণ তাদের আত্মা তারা সকলেই বলতে শুরু করলো যে মাই ইউবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না আহিয়াউন
নুরজাক, যে আমাদের পক্ষ থেকে কে আছে যে আমাদের ভাইদেরকে সাহাবাদের কাছে পৌঁছে দিবে এই বার্তা যে আমরা জান্নাতে রয়েছি, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রিজিক ভক্ষণ করি, এখানে আমরা আরামায়েশে আমরা অবস্থান করতেছি, সুতরাং তোমরা যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবে না, তোমরা ক্লান্ত বোধ করবে না। এই বার্তাটা তাদের কাছে কে পৌঁছে দিবে? তখন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বললেন, আনা উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের পক্ষ হয়ে তাদের কাছে পৌঁছে দেব। এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়, তারা আল্লাহ তাআলার নিকট রিজিক ভক্ষণ করে। তাহলে আল্লাহ তাআলার আরশের নিচে তারা অবস্থান করে এবং এখান দিয়ে উড়াউড়ি করে এবং জান্নাতে উড়াউড়ি করে এবং সেখানকার নিয়ামত তারা ভক্ষণ করে। সুতরাং আল্লাহ তাআলা এই সকল সাহাবাদের পক্ষ থেকে এই মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, বরং তোমরা যদি শাহাদত বরণ করো তোমাদের আত্মাটাকেও আল্লাহ তাআলা এইভাবে সবুজ পাখির পেটে রাখবেন এবং এইভাবে তারা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। সুতরাং এটা হলো উহুদবাসীর বিরাট একটা ফজিলত। এরপর এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা 70 জন ব্যক্তির সপক্ষে সুপারিশ করার অনুমতি দেবেন। এই সম্পর্কে নিমরান বিন উতবা আল-জিমারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলাম, আর আমরা ছিলাম ইতিম, আমাদের বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আমরা ইতিম ছিলাম, ইতিম অবস্থায় আমরা উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর তিনি বললেন, আবশিরু, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, কেননা আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইশাফাউশ শাহীদু ফি সাবঈনা মিন আহলি বাইতিহি, যে শহীদ ব্যক্তি, সেই শহীদ ব্যক্তিকে তার নিজ পরিবারের 70 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমোদন দেওয়া হবে। তো সুতরাং এই যে ব্যক্তিগণ উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, এই শাহাদত বরণকারী সাহাবাগণ তারা শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় উল্লেখ করেছেন যে আমি তাদের সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করব। পাশাপাশি এরা শহীদ হয়েছে বিদায় তাদের আত্মাকে জান্নাতে পাখিদের পেটে রাখা হয়েছে, সুতরাং তাদেরকে তারা শহীদ, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই শহীদদেরকেই আল্লাহ তাআলা 70 জন নিজ পরিবারের সদস্যদের মধ্যে, নিকটাত্মীয়ের মধ্যে সুপারিশ করার অনুমতি দেবেন। তো সুতরাং এই সকল সাহাবাগণ, এই 70 জন সাহাবী, তারা কিন্তু প্রত্যেকেই তার প্রত্যেক নিকটাত্মীয়ের মধ্য থেকে 70 জনকে সুপারিশ করার সুযোগ পাবে। তো এটাই হলো তাদের আলাদা আরেকটা বিরাট একটা ফজিলত। এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সময় পেলে পরবর্তীতে যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন এদের ঘটনাগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করব, কেননা এই সকল সাহাবাগণ ছিলেন শ্রেষ্ঠ সাহাবী এবং এদের অনেক ধরনের ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। তো ইনশাআল্লাহ আমি আগামী আলোচনায় এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনায় আমরা 3টা পয়েন্ট জানতে পারলাম যে মদিনাতে যে সকল স্থান ভিজিট করতে হয় তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, পাশাপাশি বাকিউল গারকাত কবরস্থান, পাশাপাশি শুহাদা উহুদ, মাকবারাতু শুহাদা উহুদ, উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী 70 জন কবরস্থান। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মদিনা মুনাওয়ারা সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট অর্জন করার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের পাপসমূহকে ক্ষমা করে দেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে করতে পারেন। আজকে আমার উঠতে হবে এখন, ওই যে ইসের দার্সে যাইতে হবে। ওই ওয়াসিম ভাই যেটা গ্রুপে কোশ্চেন দিয়েছেন, আচ্ছা এটা একটু বন্ধ করে দেন, এটা একদম বন্ধ। দুরূদ শরীফ পড়ি যে যদি এইভাবে পড়ি এটা কি হবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া